সাবস্ক্রাইব করুন নাজমুল টেক ইউটিউব চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, নাজমুল টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমাদের বিভিন্ন কারণে ই-টিন সার্টিফিকেটের দরকার হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজেই 2 মিনিটের মধ্যে ই-টিন রেজিস্ট্রেশন করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা লাগবে, তাহলে আশা করি আপনারা নিজেই ই-টিন রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ই-টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে আসা লাগবে secure.incometax.government.bd। এখানে আসার পরে আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনি এখানে একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মের মধ্যে আপনার ইউজার আইডি যাবে। তো ওখানে আপনার নামের সঙ্গে কোনো কিছু একটা অ্যাড করে দিয়ে একটা ইউজার আইডি তৈরি করবেন। যেই ইউজার আইডি দিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপরে আসবে পাসওয়ার্ড। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ডে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল, নাম্বার এগুলো ব্যবহার করতে হবে, কিংবা এখানে আপনারা সাজেশনে একটা পাসওয়ার্ড দিল সেই রকম পাসওয়ার্ডও ব্যবহার করতে পারেন। তো উপরে পাসওয়ার্ড দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটাই আবার নিচের যে পাসওয়ার্ডের ঘর আছে এখানে টাইপ করা লাগবে। এরপরে আসবে সিকিউরিটি কোশ্চেন। তা আপনার এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকবে, এখানকার মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি কোনো সময় আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। এরপরে দিতে হবে আপনার মোবাইল নম্বর। মোবাইল নম্বরের এখানে আপনি যেই মোবাইলটা ব্যবহার করতেছেন সেই মোবাইল নম্বরটা দিবেন। এর পরের ঘরে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। যদি আপনার ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নিয়ে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নীল কালিতে কিছু লেখা আছে। তো নীল কালিতে এখানে যেই অক্ষর লেখা আছে সেখানে আপনাকে সেইভাবে লিখতে হবে। যদি বড় হাতের অক্ষরে লেখা থাকে বড় হাতের অক্ষর লিখতে হবে, যেই অক্ষরটা ছোট হাতের থাকবে সেটা ছোট হাতের অক্ষর লিখতে হবে। লেখার পরে আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে সবকিছু ঠিক থাকলে আপনার পরের পেজে চলে আসবে। চলে আসার পরে আপনি যেই মোবাইল নম্বরটা দিছেন সেই মোবাইলে আপনার ই-টিন অ্যাক্টিভেশন কোড যাবে। সেই কোডটা এই ঘরে বসাইতে হবে। এখন আমি আমার কোডটার জন্য অপেক্ষা করতেছি। তো আমি আমার কোডটা পেয়ে গেছি। কোডটা পাওয়ার পরে এখানে আমি কোডটা লিখে দিচ্ছি। লেখার পরে আমি আবার কোডটা মিলিয়ে দেখব যে হ্যাঁ ঠিক আছে কিনা। তো মিলিয়ে দেখলাম আমার কোডটা ঠিক আছে। এখন অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করলে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে লগ ইন করতে বলতেছে। এখন লগ ইন নামে যে অপশনটা আছে, এখন আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমি যে ইউজার আইডিটা ক্রিয়েট করছিলাম সেই ইউজার আইডিটা এখানে লিখতে হবে। তো সেই ইউজার আইডিটা আমি এখানে লিখে দিলাম। তো ইউজার আইডি লেখার পরে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমি টাইপ করে দিব। পাসওয়ার্ড টাইপ করার পরে লগ ইনে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার 10 রেজিস্ট্রেশন রি-রেজিস্ট্রেশন এই পেজে চলে আসবে। এই পেজে আসার পরে নিচের দিকে দেখবেন রেজিস্ট্রেশন রি-রেজিস্ট্রেশন নামে অপশন আছে, ওখানে ক্লিক করতে হবে। এরপরে আপনি যদি উপরের অপশন দেখছেন যে ইন্ডিভিজুয়াল, আপনি যদি নিজের দিতে চান তাহলে ইন্ডিভিজুয়াল, তারপরে আপনার যদি এনআইডি থাকে তাহলে এনআইডি সিলেক্ট করবেন এবং নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, এর মধ্যে আপনি যে অপশনের মধ্যে পড়েন সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনার লোকেশন সিলেক্ট করবেন। তো আমি পাবনা সিলেক্ট করলাম। পাবনা সিলেক্ট করার পরে এখানে আপনার থানা ওয়াইজ শো করবে, যেই উপজেলার মধ্যে আপনি পড়েন সেই উপজেলা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে যাওয়ার পরে এখানে আপনার ইনফরমেশনগুলো চাবে। প্রথমে হচ্ছে আপনার নাম চাবে। তো ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আপনার নাম লেখা আছে ঠিক সেইভাবেই এখানে আপনাদের নাম দিতে হবে। এরপর আপনি মেল না ফিমেল সেটা দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখে দিতে হবে। অবশ্যই লেখার পরে চেক করে নেবেন যে এই আইডি কার্ডের নাম্বারটা সঠিক দিয়েছেন কিনা। এরপরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর সিলেক্ট করে দিবেন। জন্ম তারিখ সিলেক্ট করার পরে এরপরে আপনার বাবার নাম লিখতে হবে। এখানে অবশ্যই আইডি কার্ডে যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন। এরপরে আপনার মায়ের নাম লিখতে হবে, এটাও আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে সেভাবে লিখবেন। আর এখানে আপনারা বাম পাশে দেখছেন যে অনেক লাল স্টার মার্ক দেওয়া আছে। তো লাল স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। আর লাল স্টার মার্ক যেগুলো নাই সেগুলো আপনাকে পূরণ না করলে হবে, যেরকম স্বামী বা স্ত্রীর নাম, এটা আপনি পূরণ করলেও হবে, না করলেও হবে। তার নিচে আছে মোবাইল নম্বর, এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এরপরে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে এইখানে আপনার অ্যাড্রেস আছে।
তো এই অ্যাড্রেসটা আপনার এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে লিখে দিবেন। প্রথমে আপনার কান্ট্রি থাকবে, তারপরে আপনার ঠিকানাটা লিখবেন, আপনার জেলা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করার পরে থানা সিলেক্ট করবেন, তারপরে পোস্টাল কোডটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে নিচে যে আছে একটা রেডিও বাটন আছে টিকমার্ক দেওয়ার জন্য, যে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা যদি একই হয় তাহলে ওখানে টিকমার্ক দিলেই হয়ে যাবে। তো আমার এখানে অ্যাড্রেস এটা ফিল আপ করা হয়ে গেছে। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনার সব ইনফরমেশনগুলো এখানে শো করবে, যে ইনফরমেশনগুলো আপনি দিছেন। তো এটা একবার চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পরে এই নিচের টিক মার্কে টিক দিতে হবে। এই নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস এনআইডি কার্ডের নাম্বার অনুসারে শো করবে এবং আপনার টিন সার্টিফিকেট রেডি হয়ে যাবে। এবং এনআইডি কার্ডে আপনার যে ছবি দেওয়া আছে সেই ছবিটাও এখানে শো করবে। এখন ভিউ সার্টিফিকেটে ক্লিক করলেই আপনার যে ই-টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করছেন সেই ই-টিন সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখছেন ই-টিন সার্টিফিকেট এটা রেডি হয়ে গেছে। এখন ব্যক্তিগত ইনফরমেশনের কারণে আমি এটা হাইড করে রাখছি। এরপরে যদি সেন্ড ইমেলে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেন, এটা দিয়ে সেন্ড মি সার্টিফিকেট ক্লিক করেন, তাহলে আপনার কাছে অটোমেটিকলি ই-টিন সার্টিফিকেটটা মেল হয়ে যাবে। আর আপনি চাইলে এইখান থেকে নিচের দিকে আসলেও এখান থেকে ই-টিন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো ই-টিন সার্টিফিকেট খুবই একটা সিরিয়াস জিনিস। এই জিনিসটা অবশ্যই খুব কেয়ারফুলি ভাবে আপনারা ফিল আপ করবেন যেন কোনো ভুল না হয়। আর ই-টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করলেই আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে বাদে। এর জন্য অবশ্যই আপনি আয়কর রিটার্ন সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে ই-টিন সার্টিফিকেট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা খুব সহজেই ই-টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে পারবেন।